বাধ্য হয়ে আমার গাড়ি দাঁড় করাতে হলো। এখন পেছনে গিয়ে ঘুমাবে। ছেলে আসবে সামনে, ছেলে সামনে আসবে, এখন পেছনে একটা পেট কভার লাগবে। নামো চারটে করে আমাদের এক প্যাকেট একটা প্লেট দিতে বলেছে, তাই এরকম দিয়েছে। আমাদের কিছু করার নেই। কি গো, তুমি কটা নিয়েছো? আমি আরো শেয়ার। চম্পারণের ক্ষীরমোহন খাওয়া শুরু হয়েছে, এবার আমিও খাবো। সব থেকে আরামে জার্নি করছে, দেখো কে, এই দেখো, সব থেকে আরামে জার্নি করছে। বেনারস আর এখান থেকে 20 কিলোমিটার বাকি। তো আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি এসে একটু ফটো তোলার জন্য। দেখো বিভিন্ন পোজে সব ফটো তোলা হচ্ছে। 3টে গাড়ি পর আমরা এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম। আর তো এখন বাজে হচ্ছে 6টা বাজে। তো আমাদের আর 20-25 মিনিট লাগবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 3:30, মানে ভোর 3:30। তো আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে বেনারস। তো বেনারস যাব এই কারণে, আমাদের 14 দিনের স্পিতি ভ্যালি ট্রিপ আজকে আমাদের প্রথম দিন শুরু হলো। চলো, গাড়িও রেডি করে ফেলেছি, লাগেজ সবই গাড়িতে তোলা আছে, টুকটাক লাগেজ বাকি আছে। সাথীও রেডি হয়ে গেছে। এখন এই টুকটাক লাগেজ এগুলো গাড়িতে তুলে আমরা বেরিয়ে যাব। তো চলো, দেখো আমাদের সব লিস্ট বানানো আছে, এই লিস্ট মিলিয়ে নেওয়া হচ্ছে এখন সব কিছু নেওয়া হয়েছে কিনা। তো চলো, বাকিটা রাস্তায় পুরো জার্নিটা প্রায় 700 কিলোমিটার মতন জার্নি আমাদের আজকে। ওই জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের স্পিতি ভ্যালির আজকে প্রথম দিন। তো আজকে আমরা যাব কলকাতা থেকে বেনারস। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। এখন আমরা আছি কৃষ্ণনগর রোড, মানে আমরা বারাসাতের দিকে যাচ্ছি। বারাসাত পার করে যে স্টার মল আছে, স্টার মলে আমরা দাঁড়াবো। ফাইনালি আমরা চলে এসেছি স্টার মল। এই দেখো স্টার মল আমরা মিট করেছি। এখানে স্করপিও এন আছে, টাটা পাঞ্চ, আর এদিকে ব্রেজা, এই যে খোকন এদিকে আছে। এখন নিবেদিতা সেতু, মানে দক্ষিণেশ্বর যেটা ফ্লাইওভার। তো আমার ডান সাইডে দক্ষিণেশ্বর মন্দির। তো যেহেতু এখনো দিনের আলো ফোটেনি, ওই জন্য মন্দিরটাও দেখাতে পারছি না তোমাদেরকে। জয় মা দক্ষিণেশ্বরী কালী। তো আমরা ভোর 4টের সময় বেরিয়েছিলাম। 4টে বেরিয়ে 40 কিলোমিটার কভার করে এখন ডানকুনি টোল প্লাজা এসেছি। সামনে স্করপিও এন দেখতে পাচ্ছ, এই যে। আর পাশের লেনে আছে আমাদের টাটা পাঞ্চ। তো আমরা ভোর 4টের সময় আজকে বেরিয়েছিলাম। বেরিয়ে এই পর্যন্ত আমরা 77 কিলোমিটার কভার করলাম। তো সামনেই দেখতে পাচ্ছ স্করপিও এন যাচ্ছে, আমি মাঝখানে, আর পেছনে আছে টাটা পাঞ্চ। তো আমরা যাচ্ছি স্পিতি ভ্যালি। তো স্পিতি ভ্যালি তো আমরা আজকে বেনারস থাকবো। বেনারস যেতে এখনও তো প্রায় 610 কিলোমিটার এখনও বেনারস। তো টোটাল 700 কিলোমিটার মতন রাস্তা আমার বাড়ির থেকে বেনারস। তো বেনারসে আজকে আমরা থাকবো। তো হোটেল আমরা বেনারসে বুক করিনি, কারণ একটা হাইওয়ের ধারে একটা হোটেল আছে। আমরা লাদাখ যাওয়ার সময় ছিলাম, মহাকুম্ভে গেছিলাম, তখন আমরা ওই হোটেলেই ছিলাম। সেটা হচ্ছে অলকা প্যালেস। তো অলকা প্যালেসে এখনও ফোন করিনি, ফোন নাম্বার আছে। একজন ভদ্রমহিলা হচ্ছে মানে মালিক আর কি, মালকিন। তো ওনাকে ফোন করব। তো যদি অ্যাভেলেবেল থাকে তো অলকা প্যালেসে থাকবো, আর যদি অলকা প্যালেসে না থাকি তাহলে অলকা প্যালেসের আশপাশে আরও হোটেল আছে, সেগুলো দেখে নেবো। তো যাই হোক, এখন তো সবে শুরু হলো আমাদের, জাস্ট 1 ঘন্টা জার্নি হলো। আমরা ভোর 4টে বেরিয়ে এখন জাস্ট 5টা বাজে, ভোরের আলো ফুটেছে। তো রাস্তা এখনও পর্যন্ত ঠিকই আছে, রাস্তায় কোনো জ্যামজট এখনও পর্যন্ত পাইনি, রাস্তা ক্লিয়ারই আছে। ব্লগটা দেখতে থাকো। আর দিনের আলো ফুটেছে, তো পাচ্ছ গাড়িতে আছে, এই দেখো আমার বউ আছে, সাথী, আমি আর আমার ছেলে, পেছনে 3জন। 110 কিলোমিটার কভার করে এখন এসে পৌঁছালাম শক্তিগড়। যদিও শক্তিগড়ে আমরা দাঁড়ালাম না, ভেবেছিলাম শক্তিগড়ে একটু টি ব্রেক নেবো, কিন্তু টি ব্রেক নিলাম না। এই কারণে যে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন তো বাজে হচ্ছে 6:45 বাজে। তো আমরা ব্রেকফাস্ট করবো 8টা, 8:30টায়। তবে টি ব্রেক তার মধ্যে একটা নিতে হবে, কেননা আমরা 4টে গাড়ি ছেড়েছি বাড়ি থেকে। তো অলমোস্ট প্রায় 1.5-2 ঘন্টা গাড়ি চালাচ্ছি। আর ঘন্টাখানিকের মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়াবো, একটু টি ব্রেক নিতে হবে। আর গাড়িতে যারা বসে আছে ওদের একটু হাঁটাহাঁটি বা স্ট্রেচিং এর দরকার আছে। তো শক্তিগড় পার করে এসে আমরা এক জায়গায় দাঁড়ালাম। তো এখানে একটা টি ব্রেক নেবো। তো চলো, আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, বিনা চিনি দুধ চা আর বিস্কুট। চলো খাওয়া দাওয়া করবো। তো গাড়ি এখানে রাখা আছে। খোকন আছে, খোকন তো বরাবরই আমার সাথে থাকে। তো এই দেখো আমরা চায়ের অর্ডার দিয়েছি এখানে। আমরা আবার বেরিয়ে পড়েছি একসাথে, আবার 14-15 দিনের ট্রিপ। আমরা এখন স্পিতি ভ্যালি, আজকে আমাদের প্রথম দিন। তো মামুও যাচ্ছে, এই দেখো মামুকে তোমরা অনেক দিন পরে দেখছো। মামু, তাহলে আমাদের ট্রিপে আজকে খুব এনজয় হবে। তো আবার নাচ।
এই 15 মিনিটের একটা টি ব্রেক নিলাম, নিয়ে আমাদের জার্নি আবার শুরু করলাম। তো টি ব্রেকটা নিলাম ঠিক শক্তিগড় পার করে এসে বাঁদিকে একটা চায়ের দোকান পেলাম, ওখানে চা খেয়ে আমাদের জার্নি স্টার্ট করছি। চলো এখন আমাদের যেতে হবে 560 কিলোমিটার রাস্তা। তো এই পর্যন্ত আমরা এসেছি 132 কিলোমিটার, এখনও 560 কিলোমিটার আমাদের যেতে হবে। তো 700 কিলোমিটার মোট রাস্তা। বেনারস অলকা প্যালেস যে হোটেল আমরা থাকবো আর কি, হোটেল যদিও এখনও বুক করিনি, হোটেলটা বুক করব পরে, একটু বেলার দিকে 10টা, সাড়ে 10টা, 11টা, 12টার দিকে ফোন করব হোটেলে। ফোন করে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে তো আমাদের 3টে রুম লাগবে, কারণ আমরা 3টে ফ্যামিলি আছি, আর এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নেবো। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। দেখো বাধ্য হয়ে আমার গাড়ি দাঁড় করাতে হলো, এখন পেছনে গিয়ে ঘুমাবে। ছেলে আসবে সামনে, ছেলে সামনে আসবে, এখন পেছনে একটা পেট কভার লাগবে। নামবো দেরি করে লাগবে। পেট কভার ও এখন আবার বেড কভার দিতে হবে, যন্ত্রণা আর শেষ নেই। আমার সামনে যাচ্ছে টাটা পাঞ্চ, আর তার আগে স্করপিও এন যাচ্ছে। তো চলো আমরা এই 3টে গাড়ি বেরিয়েছি কলকাতা থেকে স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। তো স্পিতি ভ্যালি আমরা করব প্রায় 14 দিনের ট্রিপ। তো আমরা ট্রিপটা কিভাবে করব তোমাদের সাথে সবই ভিডিও পরপর দেখতে থাকবে। তাও তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ট্রিপটা হবে আজকে আমরা থাকবো বেনারস, কালকে থাকবো হচ্ছে বেনারস থেকে চলে যাবো আবার 700 কিলোমিটার গ্রেটার নয়ডা। তারপরের দিন গ্রেটার নয়ডা থেকে আমরা 400 সামথিং কিলোমিটার ওটা নারখান্ডা চলে যাবো, মানে পাহাড়ে উঠে যাবো। তারপরে ছিটকুল, কল্পা, নাকো, টাবো এরম করতে করতে আমরা পুরো স্পিতি ভ্যালিটা কমপ্লিট করব। তো চলো পরপর ভিডিও সবই আসবে, সবই দেখতে পাবে। আমরা এই পাম্প থেকে একটু তেল নিয়ে নিলাম। তো এই যে খোকনের গাড়ি তেল নিল, অরূপের গাড়ি নিল, আর আমিও তেল নিয়ে নিলাম। তো চলো, তো এখন আমাদের জার্নি আবার স্টার্ট করব। তো ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম। তো আমরা ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে তো 224 কিলোমিটার কভার করলাম। তো ভোর 4টে বেরিয়ে আমরা 224 কিলোমিটার কভার করে এখন আসানসোল পার করলাম। তো সামনে তো আমরা গত মাসে এসেছিলাম মাইথন ড্যামের ভিডিও তোমরা দেখতে পারো। তো মাইথন ড্যামের রাস্তাটা সামনেই আসছে, সামনে থেকে রাইট টার্ন করে যেতে হবে। তো চলো আমরা এরপর তো বেঙ্গল শেষ হয়ে যাচ্ছে, প্রায় বেঙ্গল বর্ডার আর 10 কিলোমিটারের মধ্যে বেঙ্গল শেষ। তারপরে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। ঝাড়খণ্ড খানিকটা গাড়ি চালানোর পর তারপরে ঝাড়খণ্ড বেশ খানিকক্ষণ চপারন ওগুলো সব ঝাড়খণ্ডে পড়বে। তো ঝাড়খণ্ড বেশ খানিকক্ষণ চলবে, চলার পর বিহার চলবে, বিহার খানিকটা চলবে বেশ কিছু কিলোমিটার, সাসারাম ওইগুলো আছে, ওগুলো বিহারের মধ্যে। তারপর আমরা ইউপি ঢুকে যাবো। আরামে জার্নি করছে, দেখো এই দেখো সব থেকে আরামে জার্নি করছে, টান হয়ে ঘুমাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে এসছে, কেউ রুটি সবজি, আর সাথী নিয়ে এসছে আলু ভাজা, ভাত, ঘি, বাটার এসব আছে। ও ডাল নিয়ে এসছো ব্রেকফাস্টে, ডাল ভাত। তো যাই হোক, চলো আমরা কোনো একটা জায়গায় খেয়ে নেবো। তো খেয়ে তো নেবো, কিন্তু খেতে যে নামবো বাইরে প্রচণ্ড গরম আছে। তো আমরা 244 কিলোমিটার কভার করে আমরা চলে এসেছি আসানসোল পার করে। দেখো মাইথন ড্যামের রাস্তা হচ্ছে ডান দিকের রাস্তাটা, হচ্ছে মাইথন ড্যামের রাস্তা। বেঙ্গল বর্ডার ছেড়ে ঝাড়খণ্ডে এন্টার করলাম। তো এখন আমরা ঝাড়খণ্ড রাজ্যে আছি। তো সামনে আসছে, আর সামনে একটা টোল গেট আসছে। তো ঝাড়খণ্ড বেশ খানিকক্ষণ চলবে। তো ঝাড়খণ্ডে একটা ভালো জায়গা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা চপারনের একটা মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীরমোহন। তো চলো, মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাও যেহেতু চপারনের বিখ্যাত ক্ষীরমোহন, তো দরকার হয় কিছুটা নিয়ে নেবো আমরা, রাস্তায় খেতে পারবো বা ওখানেও খেয়ে নিলাম। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চপারন আসতে এখনও দেরি আছে, চপারন ঢুকতে মোটামুটি 10টা 11টা আবার বেজে যাবে আর কি, বেশি ছাড়া কম না। দেখা যাক কটায় আমরা পৌঁছাই। তো আমরা 285 কিলোমিটার কভার করে তো এখন ধানবাদ পার করলাম। তো এখন বাজে 9:45। তো আমরা সামনেই একটা কোথাও দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিতে হবে, কেননা ব্রেকফাস্ট এখন যদি না করি তাহলে আমাদের রাতের বেলা সব খাবারগুলো বানানো হয়েছে, তাড়াতাড়ি না খেয়ে নিলে যদি নষ্ট হয়ে যায়, ওর জন্য আমরা এখনই খাওয়া দাওয়াটা করে নেবো। তো রাস্তা ওভারঅল খুব ভালো আছে। মাঝে ঝাড়খণ্ডে ঢোকার সময় একটু জ্যাম ছিল,
ট্রাফিক স্লো ছিল। তো ওভারঅল রাস্তা খুবই ভালো। তো আমাদের জার্নিও খুব ভালো হচ্ছে। তো আমরা ভোর 4টের সময় বেরিয়ে তো এই পর্যন্ত 286 কিলোমিটার কভার করে ফেলেছি। দেখো রাস্তাটা দেখো কত সুন্দর। তো এটা আমরা আছি এখন ঝাড়খণ্ডে, বা ধানবাদ থেকে প্রায় 20 কিলোমিটার এগিয়ে তারপরে এই জায়গাটা পড়ে। আমরা এখন চলে এসেছি তোপচাচির বেশ খানিকটা আগে একটা জায়গায়, সেখানে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করব। তো গাড়ি পেছনে রেখে দিয়েছি। তো এই দেখো এটা হচ্ছে হোটেল। তো ওদিকে দুখানা গাড়ি আছে আমাদের, আর এখানে আমার গাড়ি রাখা আছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। তো এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করব ভেতরে। আমরা ব্রেকফাস্টে বসে গেছি দেখো একটা হোটেলে। তো এখানে দেখো বউন স্যালাড কাটছে, আর এদিকে আমার মামু খাচ্ছে, এদিকে গুবলা খাচ্ছে। কি খাচ্ছে? রুটি। বাড়ির থেকে রুটি আর কি নিয়ে এসছো? আর ওদিকে দেখো ভাতও খাচ্ছে, দেখো ভাত। ওই দেখো ভাত চলছে। কখন কি রুটি? খাও খাও খাও। বেজে গেছে 10টা 5। তো একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল। তো আমরা ব্রেকফাস্ট করে এখন আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছি। চলো NH-19 ধরে আমাদের এখনও যেতে হবে প্রায় 400 কিলোমিটার রাস্তা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। টিলা পাহাড় দুই দিকে আর মাঝখান দিয়ে রাস্তা। এটা ঝাড়খণ্ডে পড়ছে। তো আমরা ধানবাদ পার করে প্রায় 20-25 কিলোমিটার আমরা চলে এসেছি। তো তোপচাচি পার করে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। তো দেখো রাস্তাটা কি সুন্দর। 4টে করে আমরা নিইনি, আমাদের এক প্যাকেট একটা প্লেট নিতে বলেছে তাই এরকম দিয়েছে। আমাদের কিছু করার নেই। কিও তুমি কটা নিয়েছো? আমি আরো শেয়ার। চম্পারণের ক্ষীরমোহন খাওয়া শুরু হয়েছে, এবার আমিও খাবো। কখন ক্ষীরমোহন খাচ্ছো? খাও খাও খাও। এই নিয়ে কবার খাওয়া হলো? এই নিয়ে অনেকবার হয়েছে, অনেকবার গেছে। যখনই যাই আমরা এই পর্যন্ত 472 কিলোমিটার কভার করে আমরা ঝাড়খণ্ড পার করে বিহারে এন্টার করেছি। তো বিহারকে এখন আমরা চলবে বেশ খানিকটা, বিহারে চলবে। তারপর সাসারাম পার করব। সাসারাম পার করার পর আমরা উত্তরপ্রদেশে ঢুকবো। তো এখন বাজে 3:10। তো আমরা আজ ভোরবেলা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এই পর্যন্ত আমরা 521 কিলোমিটার কভার করলাম। তো সামনে সাসারাম আসছে। সাসারাম আর এখান থেকে খুব বেশি হলে 50 কিলোমিটার রাস্তা। তো এখনও আমাদের যেতে হবে 207 কিলোমিটার রাস্তা। 207 কিলোমিটার রাস্তা। আমরা যে বেনারসে যে হোটেল বুক করেছি অলকা প্যালেস, সেই অলকা প্যালেস যেতে আমাদের এখনও 207 কিলোমিটার লাগবে। তো চলো। তো আমরা তো প্রচুর এনজয় করছি। আর আমরা চাপারনে আমরা যে ক্ষীরমোহন খেলাম, ক্ষীরমোহন খাওয়াতে আমাদের পেট ভরে গেছে, আর লাঞ্চ করতে হবে না। কারণ 10টার সময় আমি অন্তত ভাত খেয়েছি, ওরা রুটি খেয়েছে। অনেকেই খাওয়ার মতন পরিস্থিতিতে নেই, আমি তো খাবোই না। তো বিকেলের দিকে যদি কোনো স্ন্যাক্স আইট বা কোনো রুটি কিছু পাওয়া যায় তাহলে খেয়ে নেবো কোনো জায়গায়। আমরা প্রায় 580 কিলোমিটার মতন জার্নি করে এই আসলাম। 580 কিলোমিটার গাড়ি চালিয়ে দেখো গাড়িগুলো এখানে রেখেছি। রোহিত ধাবা। তো এই ধাবাতে আমরা জাস্ট একটু কিছু খেয়ে নেবো, কেননা লাঞ্চ আমরা করিনি, যার জন্য এখানে কিছু একটু খেয়ে নেবো, চাটা খেয়ে নিয়ে তারপর বাকি আর 120 কিলোমিটার রাস্তা আমাদের বাকি থাকবে। তো এখন বাজে 3:10। তো আমরা সকাল 4টের সময় বেরিয়েছি, ভোর 4টে বেরিয়ে এখন 3:10 বাজে। 580 কিলোমিটার কভার করে আমরা এখন আছি সাসারামে। তো অ্যাকচুয়াল প্রচণ্ড গরম এখানে। মানে এত গরম, টেম্পারেচার প্রায় 40-42 টেম্পারেচার হবে আর কি। বাইরে মানে ঠেকা যাচ্ছে না এরকম। গাড়ি থেকে নামলে প্রচণ্ড লু বইছে আর কি। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন, একটু হালকা কিছু খেয়ে নিই, তারপর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো। হোটেল বুক করে দিয়েছি অলকা প্যালেস বেনারস। তো চলো আজকে ওখানে থাকবো। তো খুব তাড়াতাড়ি চলে যাবো আমরা, ঘন্টা 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হোটেলে। আজকে ইউপিতে এন্টার করলাম, উত্তরপ্রদেশে। তাহলে কটা স্টেট আমরা পার করলাম দেখো। প্রথমে বেঙ্গল থেকে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে ইউপি, মোট 4খানা স্টেট পার করলাম। তো বেনারস আর এখান থেকে 20 কিলোমিটার বাকি। তো আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি এসে একটু ফটো তোলার জন্য। দেখো বিভিন্ন পোজে সব ফটো তোলা হচ্ছে। তো এই দেখো পেছনে স্করপিও এন আর টাটা পাঁচটা তেল ভরছে পেট্রোল পাম্পে, ওই জন্য আসতে একটু দেরি হচ্ছে। তো এই দেখো সব ফটো তোলা হচ্ছে এখানে। এই দেখো হাইওয়ে সামনে খানিকটা গেলেই আর 20 মিনিট লাগবে। তো এই দেখো অরূপ আসছে। তো এই দেখো
আমাদের তিনটে গাড়ি পর আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে অনেক ফটো তুললাম। আর তো এখন বাজে হচ্ছে 6টা বাজে, তো আমাদের আর 20-25 মিনিট লাগবে। আর 20 কিলোমিটার, আর রাস্তা তো খুবই ভালো, 20 কিলোমিটার বাকি আমাদের হোটেল, আর হোটেলও বুক করা আছে, কোনো চাপ নেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অলকা প্যালেস, যে আমাদের হোটেল। এই দেখো অলকা প্যালেস বারাণসী। আর এই যে গাড়ি সব এখানে রাখা আছে, আর এইদিকে অরূপের গাড়ি রাখা আছে। মামু, তো আমি দেখো অলকা প্যালেসে আছি। তো অলকা প্যালেস থেকে এই দেখো হাইওয়ে, একদম হাইওয়ের পাশে এই দেখো গাড়িগুলো যাচ্ছে। প্রায় 700 কিলোমিটার গাড়ি চালিয়ে এই বেনারসের অলকা প্যালেসে এখন আসলাম। তো চলো এখন পুরো রেস্ট, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো। তো এখন বাজে 6টা 15। অলকা প্যালেস বুক করেছিলাম। অলকা প্যালেসের রুমগুলো এসি চলছে, কিন্তু বাইরে টেম্পারেচার 42 ডিগ্রি, আর 1 টনের এসি লাগানো আছে। প্রচণ্ড গরম, 1 ঘন্টা এসি চালিয়ে আমরা ওখানে কিছুতেই থাকতে পারলাম না। এই দেখো যে অবস্থায় ছিল সেই অবস্থায়। এই দেখো আমার বউ দেখো বালিশ নিয়ে চলে এসছে, দেখো বাড়ির থেকে বালিশ নিয়ে মানে হোটেলে ঢুকে গেছিলো রুমে। যেহেতু এসি ঠান্ডা হচ্ছে না, এই আরেকজন দেখো এসি ঠান্ডা হচ্ছে না, ওই জন্য আমরা এই যে হোটেল অবনিতে চলে এসেছি। এখানে আবার এসে রুম বুক করলাম। তো ওখানে যে মালিক ছিল খুবই ভালো, যে ম্যাডাম ছিল একজন, ম্যাডাম বললো যে ঠিক আছে আপনারা থাকতে পারছেন না গরমে, তাহলে আমি পয়সা রিফান্ড করে দিচ্ছি। তারপর আমরা গাড়ি নিয়ে আসলাম, এসেই অবনি বুক করলাম। তো এই প্রপার্টিটা ভালো, এদের এসি একদম নতুন প্রপার্টি, এসিগুলো 1.5 টনের এসি আছে এখানে, ভালোই ঠান্ডা হচ্ছে রুমগুলো। তো চলো রুমও তোমাদেরকে দেখাচ্ছি। এই অলকা প্যালেস থেকে জাস্ট 500 মিটার দূরে হচ্ছে হোটেল অবনি। অবনিতে আমরা চলে এসেছি। তো 2nd ফ্লোরে আমাদের রুম। তো একদম খুব দারুণ ঠান্ডা হচ্ছে, একদম নতুন প্রপার্টি। দেখো কত সুন্দর রুম, দেখো এই দেখো কিং সাইজ বেড, টিভি আছে, এসি আছে। ওয়াশরুমটা দেখো কত বড় ওয়াশরুম। তো প্রচুর কষ্ট করলাম, 700 কিলোমিটার গাড়ি চালিয়ে প্রথমে চলে গেছিলাম অলকা প্যালেস বুক করে, কিন্তু ওখানে এত গরম, রুমে এত গরম, মানে টিকতে পারছি না আর কি, প্রচণ্ড গরম। তারপরে এসে আবার অবনিতে বুক করে ফ্যামিলিতে সব নিয়ে আসলাম, নিয়ে এসে এখন অবনি হোটেলে ঢুকলাম। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখাবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।